গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত আরিয়মান স্টাডি সেন্টারে। চলে এসছি আজকে আমরা 29 এবং 30শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। হ্যাঁ, একটু ডিলে হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সও ডিলে হচ্ছে, সমস্ত ক্লাসও একটু ডিলে হচ্ছে, কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে একটু ডিলে হচ্ছে। তো চিন্তার কিচ্ছু নেই, আজকে তোমাদের ভূগোলের ক্লাস চলে আসবে সকাল 10টা থেকে, এবং চেষ্টা করছি বিকেলে একটা কেমিস্ট্রি ক্লাস যেন আসে। তো দেরি না করে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত, তোমাদের দিনটা দুর্দান্ত কাটুক। দিয়ে শুরু করি আজকে দিনের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল টাইগার ডে, এক্স্যাক্টলি আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয়? 29শে জুলাই। যখন এই বাঘ দিবস বা আন্তর্জাতিক বাঘ দিবসের কথা আসবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে জানবো যে ভারতে কতগুলো বাঘ রয়েছে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। ভারতে রয়েছে 2967টা বাঘ। সব থেকে বেশি কোথায় আছে? মধ্যপ্রদেশে। তো আমরা কিন্তু কদিন আগে জেনেছি সুন্দরবনে কটা বাঘ রয়েছে? 96টা। এটা কিন্তু কদিন আগে আমরা জানতে পেরেছি, আমাদের যে কাছাকাছি সুন্দরবনে কিন্তু 96টা বাঘ রয়েছে। Basically, Global Tiger Day, often called International Tiger Day, is an annual celebration to raise awareness for tiger conservation. Exactly, বাঘ সংরক্ষণের উপরে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, একটা সচেতনতা তৈরি করা, যেটা অ্যানুয়ালি 29শে জুলাই 2010 থেকে কিন্তু পালন করা হচ্ছে। তো দেখে নিতে পাচ্ছি আমরা ইন্টারন্যাশনাল টাইগার ডে। তো নেক্সট, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আমরা কবে পালন করে থাকি? 28শে জুলাই। প্রত্যেক বছর 28শে জুলাই কিন্তু পালন করে থাকি। দেখে নিই একটু হিস্ট্রিটার। The day is marked in honor of American physician and geneticist Bruce Samuel Blumberg for his work in the hepatitis B. Exactly, আমেরিকান ফিজিসিস্ট এবং জেনেটিসিস্ট স্যামুয়েল ব্লুমবার্গের জন্যই কিন্তু মনে রাখা হয়। দ্য নোবেল লটারেট হু ওয়াজ born July 28, 1925, identified the hepatitis B virus and later developed its diagnostic test and vaccine after resolution was adopted during 63rd World Health Assembly in 2010। 2010 থেকে কিন্তু এই ডেটটা কিন্তু আমরা পালন করছি। জানি হেপাটাইটিস কত রকম, আমরা জানি হেপাটাইটিস এ হয়, বি হয়, হেপাটাইটিস সি হয়, হেপাটাইটিস ই হয়। তো এই বি আর সিটাই কিন্তু বেশ ভয়ানক। এ ই বলতে গেলে আমরা জন্ডিসকেও বুঝি, এ ই বলতে গেলে কিন্তু জন্ডিসকে বুঝি। বেসিক্যালি হেপাটাইটিস কিন্তু একটা লিভার ঘটিত রোগ, একটা লিভার ঘটিত রোগ। বিলিরুবিন বা বিলিভার্ডিন যে লবণ থাকে, বিলিরুবিন বিলিভার্ডিনের কিন্তু প্রবলেমের কারণেই কিন্তু এই হেপাটাইটিস বা জন্ডিস জাতীয় রোগ হয়ে থাকে। তো জন্ডিস হলে মোটামুটি সবারই হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই কিন্তু পজিটিভ থাকে। দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ টিউনিশিয়া, নতুন প্রধানমন্ত্রী কে হলেন? হিচেম মেইচিচি। তো নামটাও ভয়ানক, ঠিক আছে। দ্য টিউনিশিয়া ইন্টেরিয়ার মিনিস্টার ছিলেন তিনি কিন্তু রিসেন্টলি প্রাইম মিনিস্টার হিসাবে শপথ গ্রহণ করলেন। এর আগে কি ছিল? এলিয়াস ফাক 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 এলিয়াস ফাক ফাক, ভয়ঙ্কর নাম। তো ঠিক আছে, আমাদের দরকার নেই। তো এটা আমাদের নতুন কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কি মেইচি মেচি মেইচি মেচি, আমাদের মেইচি 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 রয়েছে আমাদের নতুন টিউনিশিয়ার প্রধানমন্ত্রী। তো দেখিনি টিউনিশিয়ার রাজধানী আমরা দেখিনি। টিউনিসের রাজধানী কি দেখতে পাচ্ছি? টিউনিস। ডায়ালিং কোড যদি কারো ফোন করা দরকার হয় +216, একদমই এটা উইকিপিডিয়া থেকে নেওয়া। পপুলেশন 1.16 ক্রোডস। কারেন্সি কি? টিউনিশিয়ান দিনার বা দিনার। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? আরবিক। চলে আসছি, হ্যাঁ দেখে নাও, আমরা দেখে নিতে পাচ্ছি মেচি মেচিকে। ঠিক আছে, আমরা ছবি দেখতে পাচ্ছি মেচি মেচির। তো চলে আসছে আমাদের নেক্সট টপিকে, কার্গিল বিজয় দিবস। এক্স্যাক্টলি প্রতি বছর আমরা কবে পালন করে থাকি কার্গিল বিজয় দিবস? 26 জুলাই। এক্স্যাক্টলি, কার্গিল বিজয় দিবস ইজ সেলিব্রেটেড অন 26 জুলাই এভরি ইয়ার ইন অনার অফ কার্গিল ওয়ার হিরোস। এক্স্যাক্টলি, কার্গিল হিরোদের উদ্দেশ্যে, তাদেরকে ট্রিবিউট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু প্রতি বছর আমরা 26শে জুলাই এটা পালন করে থাকি। কোথায় পালন করি? দিস day is celebrated in Kargil sector and the nation capital New Delhi, where the Prime Minister of India pay homage of soldier Amar Jawan Jyoti at the Indian Gate every year। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা। নেক্সট টপিকে চলে আসছি, দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রেজিং ডে। এক্স্যাক্টলি সিআরপিএফ ডে। এক্স্যাক্টলি সিআরপিএফ একবার এক নামে সবাই বলতে পারি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, একবারে সিআরপিএফ রেজিং ডে কবে পালন করা হয়? 27শে জুলাই। Prime Minister Narendra Modi has greeted all CRPA personnel on 82, exactly 82তম রেজিং ডে। এক্স্যাক্টলি 82তম এটা
দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ইজ ইন্ডিয়াস লার্জেস্ট সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এক্স্যাক্টলি একদম ইন্ডিয়ার লার্জেস্ট। তো সিআরপিএফ primary roles lies assisting the state union territories in police operation and maintain the law and order and counter insurgency। এক্স্যাক্টলি আমরা জানি যে সংবিধান তো লয়ের কথা বলে, তবে সেই লটাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের এই সিআরপিএফ বা যত পুলিশ কর্মী আছে, যত সবাই, যত মানে যত আর্মি বা যত যারা সশস্ত্র বাহিনী রয়েছে তাদের কিন্তু তারা এই সংবিধানটাকে মেনটেন করে থাকে তারা। তো সেই সিআরপিএফ কবে তৈরি হয়েছিল? 27 জুলাই 1939 সালে। তো এবং সেটা সিআরপিএফ কবে হলো? সেটা হয়েছিল ডিসেম্বরে 28, 1949, ঠিক আছে। তো সিআরপিএফ মানে এই একদম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেটা কবে হলো? সেটা হলো 1949। তো চলে আসছি আমরা নেক্সট টপিকে। দ্য ইনস্টিটিউট হ্যাজ রিসেন্টলি ডেভেলপ দ্য ওয়ারেবল গ্যাজেট ভেলি ব্যান্ড ফর এনশিওরিং সোশ্যাল ডিস্টেন্স। সবাই তৈরি করছে, আগের দিন একটা বললাম। তো করছে আইআইএম কোজিকোডেতে তৈরি হয়েছে এই ভেলি ব্যান্ড, দেখতে পাচ্ছি একটা দুর্দান্ত একটা স্মার্ট ব্যান্ডের মতো। তো এটা কারা করলো? এটা করলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোজিকোডে, বেসড অন ইনকিউটেড স্মার্ট হ্যাজ কাম উইথ ইউনিক ইউজার ফ্রেন্ডলি ওয়ারেবল ডিভাইস দ্যাট অ্যালার্মস প্রক্সিমেটলি হুইচ হেল্পস টু ইমপ্লিমেন্টিং সোশ্যাল ডিস্টেন্স। একদমই অ্যালার্ম দেবে। এবং এই ব্র্যান্ডটা, যে ভেইলি ব্র্যান্ডটা, দ্য রিস্ট ব্যান্ড হ্যাজ বিন ডেভেলপড বাই কোয়াল 5 ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। এটা কিন্তু একটা স্টার্টআপ, একটা ওমেন এন্টারপ্রেনিয়ার রয়েছে একজন, যিনি যার মালিক বলতে পারি ওমেন একজন। তো ওমেন এম্পাওয়ারমেন্টের কথা এখানে বলা হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছি একদম সুন্দর একটা স্মার্ট ব্যান্ডের মতো, একদম সোশ্যাল ডিস্টেন্সিংয়ে তোমাকে অ্যালার্ম করবে। তো চলে আসছি নেক্সট। ইন্ডিয়া রেলওয়ে স্টার্টেড দ্য কনস্ট্রাকশন ওয়ার্ল্ড ফার্স্ট ইলেকট্রিফাইড টানেল ফর ডবল স্টেক কন্টেনার। একদম ডবল স্টেক কন্টেনার, এখানে কিন্তু সহজেই যেতে পারবে। কোথায় এটা? হরিয়ানাতে। দ্য ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন লিমিটেড DFCCIL হ্যাজ রিসেন্টলি কন্ডাক্টেড এ টানেল ব্রেকিং সেরিমনি অন দ্য কমপ্লিটিং দ্য কেভিং ওয়ার্ক ফর দ্য 1 কিলোমিটার লং টানেল ওয়েস্টার্ন ডেডিকেটেড ফরেন করিডর দ্যাট আরাবল্লী মাউন্টেন রেঞ্জ। কোথায়? সোহানা, হরিয়ানাতে। একদম এখানেতে দোতলা ডেকার চলে যাবে এখান থেকে। তো চলে আসছে আমাদের নেক্সট টপিকে। তো দেখিনি হরিয়ানা সম্পর্কে একটু দেখে নিই। হ্যাঁ, হরিয়ানা দেখিনি স্টেট কবে হয়েছিল? স্টেট হয়েছিল হরিয়ানা 1966-তে, রাজধানী চণ্ডীগড়। কটা ডিস্ট্রিক্ট আছে? 22টা ডিস্ট্রিক্ট আছে। গভর্নর কে সত্যদেব নারায়ণ আরিয়া, চিফ মিনিস্টার মনোহর লাল খাট্টার বিজেপির। মেম্বার কজন রয়েছে? বিধানসভায় 90টা, লোকসভায় আছে 10টা এবং রাজ্যসভায় আছে 5টা। নেক্সট টপিক দেখতে পাচ্ছি কি, আফটার ওভারটেকিং এক্সন কর্পোরেশন রিলায়েন্স ইন্ডাস্ট্রি বিকাম দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট এনার্জি কোম্পানি। মানে এনার্জি তো বসরা কিন্তু চলে এলো, এনার্জি তো কিন্তু বন্ধুরা চলে এলো একদম। এনার্জিতে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি কাদের সাথে? এক্সন কর্পোরেশনের সাথে রিলায়েন্স টাই আপ করলো। একদম হাসি মুখ দেখতে পাচ্ছি আমরা। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড কন্ট্রোল বাই এশিয়ার রিচেস্ট ম্যান কে, অ্যান্ড টপেলড এক্সন মোবাইল কর্পোরেশন বিকাম দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট এনার্জি কোম্পানি আফটার সৌদি আমেরিকা। ফার্স্ট কে আছে? সৌদি আমেরিকা। মধ্যে কি বলবো, মানে আমাদের আম্বানিজি তো কিছু আলটিমেটলি দেশের কি ওয়ার্ল্ডের সমস্ত কিছু খেতাব নিয়েই ছাড়বেন। চলে আসছি নেক্সট। দ্য ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ রোজগার বাজার। কি রোজগার বাজার পোর্টাল? কিছুই না, সেই আবার একটা নতুন কোনো একটা অনলাইন পোর্টাল, যেখানে গিয়ে আপনার কোয়ালিফিকেশান দিতে পারবে, আপনার স্টেটের চাকরির যদি ভ্যাকেন্সি থাকে সেখান থেকে চাকরি হবে। এটা কারা চালু করলো? দিল্লি চালু করলো, নিউ দিল্লি। পোর্টালটার নাম কি? রোজগার বাজার। দিল্লি গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য পোর্টাল নেম রোজগার বাজার। দ্য পোর্টাল উইথ প্রোভাইডেড টু বি boon the employers as well as the job seekers. The recruiters can visit website and update their requirements. Similarly, job seekers are also required to visit the portal and update their qualification, experience and recruitment. একদমই যেটা আগেও ওয়েস্ট বেঙ্গল আমাদের করেছে, কর্মভূমি হয়েছে, সেম একই সেম জিনিস। নেক্সট, দ্য 100th বার্থডে অ্যানিভার্সারি অফ রোজালিন ফ্র্যাঙ্কলিন। এক্স্যাক্টলি 100তম বার্থডে তার সেলিব্রেট করা হচ্ছে। তিনি কে ছিলেন? একজন ভাইরোলজিস্ট। তো 100th বার্থডে অ্যানিভার্সারি রোজালিন ফ্র্যাঙ্কলিন ইজ লিডিং ভাইরোলজিস্ট। হার টাইম ওয়াজ অবজার্ভ রিসেন্টলি। তো ফ্র্যাঙ্কলিন সম্পর্কে দেখে 1920-তে জন্মেছিলেন, 1958 মারা গেছেন। হি ওয়াজ অ্যান ইংলিশ কেমিস্ট অ্যান্ড এক্স-রে crystallographer whose work was central to the understanding for molecular structure of DNA, RNA, viruses, coal and graphite. তিনি কিন্তু এক্স্যাক্টলি ভাইরোলজির ডিএনএ আরএনএর পুরো স্ট্রাকচার বোঝাতে কিন্তু প্রচুর বিজ্ঞানে সাহায্য করে গেছেন। তার 100তম বার্থ অ্যানিভার্সারি কিন্তু আমরা এবার পালন করছি।
নেক্সট, দ্য নাম্বার অফ রাফায়েল জেট, আমরা জানতাম ফ্রান্স থেকে রাফায়েল জেট আছে, কতগুলো রাফায়েল জেট আসছে, দ্য নাম্বার অফ রাফায়েল জেট উইল রিচ ইন্ডিয়া 29 জুলাই, কটা আসছে, 5টা আসছে। কোথায় আসছে, দ্য 5 রাফায়েল ফাইটার জেট টুক অফ দ্য ফ্রান্স টুডে অন 27 জুলাই 2020 জয়েন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ফ্লিট আম্বালা, কোথায় আম্বালা, কোথায়, হরিয়ানাতে, কবে আসছে, 29 জুলাই। কপি, এটাই কোশ্চেন, কটা আসছে, 5টা আসছে, কোথায় আসছে, এয়ার ফ্লিট আম্বালাতে আসছে। নেক্সট, ইন্ডিয়া রিসেন্টলি হ্যান্ড ওভার 10 ডিজেল লোকোমোটিভ, এক্স্যাক্টলি মানে বাংলাদেশ তো ভারতের কাছ থেকে নিয়েই চলছে, তো আরও 10টা ডিজেল লোকোমোটিভ বাংলাদেশকে দান করলো। এখন ওখানে তো ইলেকট্রিফিকেশনে কোনো গল্পই আসে না, ডিজেলটাই বিরাট বড়, এখনও ন্যানো গেজ চলছে, তো এটা কিন্তু ব্রড গেজ দান করেছে। ব্রড গেজের কাজ এখন প্রায় শেষের পথে, কি ইন্ডিয়া হ্যান্ড ওভার 10 ব্রড গেজ, এক্স্যাক্টলি ব্রড গেজ ডিজেল লোকোমোটিভ টু বাংলাদেশ, স্ট্রেংথিং ইন নেইবারিং কান্ট্রি ইজ রেলওয়েজ ইনফ্রাস্ট্রাকচার। এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টারকে আমাদের এস জয়শঙ্কর ফ্ল্যাগড অফ দ্য লোকোমোটিভস অনলাইন ইন দ্য প্রেজেন্স অফ রেলওয়ে মিনিস্টার পীযূষ গোয়েল অ্যান্ড দ্য সেভারেল ডিগনিটারিজ ফ্রম দ্য অ্যাক্রস দ্য বর্ডার। বললাম না, এটাও কিন্তু সেই ভার্চুয়ালি হচ্ছে, সব ভার্চুয়ালি, মানে পৃথিবীটা কিন্তু পাল্টে গেল, এভরিথিং ইজ ইনাগুরেটেড ইন ভার্চুয়ালি। তো দেখতে পাচ্ছি এটাও ভার্চুয়ালি হয়েছে, এরা কিন্তু সব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই পীযূষ গোয়েল বলো, জয়শঙ্কর বলো, সবাই কিন্তু এইভাবেই তারা ইনাগুরেশন করেছে। চলে আসছি নেক্সট টপিকে, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ ইটস ডেডিকেটেড মোবাইল বেসড অ্যাপ্লিকেশন, এক্স্যাক্টলি কী নাম, মসম, পড়তে মাসুম লাগছে বাট মৌসম, এক্স্যাক্টলি এইটা কি, এটা থেকে কী জানা যাবে, যে ওয়েদার ফোরকাস্ট অনেক আগে থেকেই জানা যাবে। বলছে ইন্ডিয়া গট দ্য ডেডিকেটেড মোবাইল, কী জানা যাবে, ওয়ার্নিং ফর মাল্টিপল সিটিস লোকেশন অ্যান্ড ওয়েদার ফোরকাস্ট, আমি বললাম এটাই। দ্য অ্যাপ উইল প্রোভাইড দ্য ইনফরমেশন কারেন্ট ওয়েদার উইথ টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড স্পিড অ্যান্ড ডাইরেকশন 200 সিটি, ঠিক আছে। আমরা windy.com গিয়ে দেখতে পারি, তো আমরা দেখেছি, আমরা আমফানের সময় সবাই windy.com দেখছি কোথায় কোথায় রয়েছে। তো ইন্ডিয়া কিন্তু একটা অ্যাপ লঞ্চ করে ফেললো মৌসম, ভারতের 200টা শহরে কিন্তু এটা দেখা যাবে। ওকে, ফাইন। রিসেন্টলি জন স্যাক্সন পাস্ট ওয়ে, কে জন স্যাক্সন, একজন ফেমাস অ্যাক্টার ছিলেন, তিনি কি ব্রুস লির এন্টার দ্য ড্রাগনে কিন্তু অপোজিট ক্যারেক্টার করেছিলেন। কত বয়সে মারা গেলেন, 83। তার লাইফে অ্যাকর্ডিং টু IMDb, যেখানে আমরা রেটিং দেখি কোনো সিনেমার গিয়ে, তাদের রেকর্ড অনুযায়ী তিনি কিন্তু প্রায় 200টা মুভি এবং টিভি সিরিজ করেছেন। তার ডেবিউ হয়েছিল 1954 সালে, তার থেকে প্রায় তিনি 200টা সিনেমা এবং টিভি সিরিজ কিন্তু করে ফেলেছেন। এবং তার বিখ্যাত কি হরর কী ছিল, নাইটমেয়ার অন এলম স্ট্রিট। অরুণ কুমার হ্যাজ বিন নমিনেটেড অ্যাজ দ্য ভাইস চেয়ারম্যান অফ ইন্টারন্যাশনাল ইউনিয়ন রেলওয়েস, IUR। IUR এর নতুন চেয়ারম্যান কে হলে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ রেলওয়েসের অরুণ কুমার। এই IUR এর হেডকোয়ার্টার কোথায়, প্যারিসে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় রয়েছে বন্ধুরা, প্যারিসে। দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন রেলওয়েস প্যারিস হ্যাজ নমিনেটেড অরুণ কুমার অ্যাজ ভাইস চেয়ারম্যান অফ ইটস সিকিউরিটি প্ল্যাটফর্ম, এক্স্যাক্টলি একজন ভারতীয় সিকিউরিটি প্ল্যাটফর্মের কিন্তু ভাইস চেয়ারম্যান হয়ে গেলেন কে, অরুণ কুমার। দেখতে পাচ্ছি আমরা এই ইউআইএস সম্পর্কে যদি দেখি আমরা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ রেলওয়েজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, 1922 সালে, হেডকোয়ার্টার কোথায়, প্যারিসে। তো এই ছিল বন্ধুরা দুদিনের একদম বাছাই করা লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার, যেখান থেকে পরীক্ষায় বাছাই করা প্রশ্ন হতে পারে আমাদের ধারণা। প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, প্রচুর ইন্টারন্যাশনাল ন্যাশনাল থাকে, যেগুলো হয়তো প্রয়োজন নয়, সেজন্য সব কিছু আনি না, কারণ সব খবর তো আর আমরা পড়ি না, আর সব খবর আমরা দেখি না। তো আরও একটা ভালো নিউজ তোমাদের জন্য আনবো, এডুকেশন সিস্টেম একটা বিরাট চেঞ্জ হয়েছে, তো সেটা একটা ভিডিও, তোমাদের একটা স্পেসিফিক ভিডিও আসবে। তো এটাই বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওর PDF তোমাদের লাগে, আমাদের ভিডিও ডিসক্রিপশানে গুগল ড্রাইভের লিঙ্ক পাবে, অথবা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, আরিমান স্টাডি সেন্টার সার্চ করো, একবারে কিন্তু এতদিনে যত কারেন্ট অ্যাফেয়ার সমস্ত PDF কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, সঙ্গে থাকো, আমাদের একটু ভালোবেসে থাকো, আর তোমরা সমস্ত সতর্কতা মানো, বাইরে বেরিয়েও না, খুব খারাপ পরিস্থিতি। আমরা এইভাবেই চলবো, এভাবেই আমাদের প্রিপারেশনকে ত্বরান্বিত করব। তো আজকের মতো চলছি, খুব ভালো থাকো, গড bless you.